الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসল্লিয়ান কিরাম গত জুমাতে বিশেষ এক বিষয়কে সামনে রেখে সূরাতুল আহব এর তাফসীর বা সূরাকে সামনে রেখে কিছু আলোচনা আমরা শুরু করেছিলাম 3 আয়াত শেষ করেছি চতুর্থ আয়াতে ঢুকে আর আলোচনা আগানো যায় নাই সময়ের কারণে সেখানে আমরা যেই জায়গায় রেখে গিয়েছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা বেয়াদবি করে তাদের পরিণাম আল্লাহর কি বিধান আর পরিণাম কি হয়েছে দুইটা দুনিয়ায়ও তারা তাদের পরিণাম দেখেছে আখিরাতের শাস্তি তো আছেই সর্বপ্রথম নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবির যে ধারা চালু হয়েছে সেটা আবু লাহাব থেকে সেই যে এক ধারা শুরু হইল কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবি করবে সব মানুষ এই সূরার আওতায় আবু লাহাবের পথ ধরে আবু লাহাবের জন্য যেমন জাহান্নাম নিশ্চিত আল্লাহ বলেছেন যারাই যে কোনোভাবে নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবি করবে আল্লাহ তাআলা তাদের পরিণাম দুনিয়ায়ও আবু লাহাবের মতো ধ্বংস রেখেছেন আর আখিরাতের জাহান্নাম তো অবধারিত এটা আছে যে যেভাবে বেয়াদবি করুক যে কোনো এমন কোনো শব্দ ব্যবহার করে যে শব্দে নবী আলাইহিস সালামের তাচ্ছিল্য হয়, মর্যাদাহানি হয়,
সেটা গালি না হোক, গালিও যদি না হয়, এমন কোনো কিছু বলেছে যা নবী আলাইহিস সালামের মর্যাদা খাটো করেছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। বর্তমান সময়ে সিলেবাস সংস্কারের একটা কমিটি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায়, তাদের অধীনে। ওখানে এক ব্যক্তি আছে যাকে ধর্ম বিষয়টাকে দেখার জন্যে নিয়োগ দেওয়া হয়েছে, আবু সাঈদ নাম। আপনারা তো অনেকেরই চিন্তা, মৌলবীরা খালি এত কিছু এলি খালি প্রতিবাদ আর প্রতিবাদ। আরে ভাই, প্রতিবাদ কি আমি আমার জন্যে করি? এটা কষ্ট নিয়েন না। এই বই আমার সন্তান কিন্তু পড়বে না। আমার সন্তান, মৌলবীর সন্তান, কলা কলা রাসূলুল্লাহ পড়বে। এই বই তো আপনাদের সন্তান পড়ে। আরে চিৎকার দিচ্ছি তো আপনার সন্তানের জন্যে। এখন আবার বলবেন যে আমার সন্তানের জন্য আপনার মাথা ব্যথা কেন? এটাই দিন। আল্লাহ নবী বলেছেন আমরা গোটা এক দেহ, দেহের কোথাও আক্রান্ত হইলে যেমন গোটা দেহে ব্যথা অনুভব হয়, ইমানদারের কোথাও আক্রান্ত হইলে অন্য ইমানদারের শরীর কলিজায় যদি আঘাত না লাগে তো বুঝতে হবে সে এখনো এক দেহ হতে পারে নাই, তার ইমানের সমস্যা। আমাদের নবী যেমন গোটা দুনিয়ার নবী, দুনিয়ার কোনো এক কোণে নবীকে অপমান করলে অন্য কোণ থেকে প্রতিবাদের ঝড় উঠতেই হবে, কারণ তিনি গোটা দুনিয়ার নবী। নির্দিষ্ট কোনো এই কথা বলার সুযোগ নাই, এটা তো ভারতের ব্যাপার, আমরা কেন নাচি, এই কথা বলার সুযোগ নাই। আমার নবী ভারতের নবী, আমার নবী বাংলাদেশেরও নবী। তিনি তো রহমাতুল লিল আলামিন, কাফাতাল লিন্নাস, আল্লাহ বলেছেন গোটা দুনিয়ার নবী তিনি। তো এই আবু সাঈদ আমরা কেন প্রতিবাদ করলাম? আরও কয়েকজন আছে যারা অতীতে তাদের পরিচয় দিয়েছে, তারা দিন ধর্ম মানে না, পশ্চিমা সভ্যতা, তাদের কৃষ্টি কালচার, ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর বিষয়গুলো যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, এদেরও কেউ কেউ আছে। তো আমাদের প্রতিবাদটা সামষ্টিকভাবে, কিন্তু ওই বিশেষ কিছু ব্যক্তি আছে তারা হলো এই পুরা কমিশনকে বিতর্কিত করার জন্যে যথেষ্ট। এর মধ্যে একটা আবু সাঈদ। আবার দেখেন অবাক করা ব্যাপার, তাকে দেওয়া হয়েছে ধর্ম বিষয়ক এই সিলেবাসটা দেখার জন্যে, অথচ এই আবু সাঈদ হাদিস মানে না, নিজেদেরকে আহলে কোরআন বলে। তার বই আছে, আমরা বই প্রচার করব না, তার বক্তব্য শোনেন। কেউ যদি চ্যালেঞ্জ করে তো বই থেকে আমরা দেখাতে পারবো, কিন্তু আমি ওই বইয়ের নাম বলে তার বইয়ের প্রচারণায় আমি অংশগ্রহণ করতে চাই না। সে ওই বইয়ের মধ্যে লিখেছে যত গণ্ডগোলের মূল হচ্ছে কিছু নির্দিষ্ট শব্দ। কি সেই শব্দ? সেই শব্দ হচ্ছে ইমামুল আম্বিয়া, আমার নবী সমস্ত নবীদের ইমাম, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন। এই শব্দগুলো আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলা, এগুলাই নাকি সব গণ্ডগোলের মূল। এখন আপনারা বলেন আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এই এলাকা একটা কমিশনার হয় একজন, না কমিশনার হয় এলাকা কেন্দ্রিক, আর একটু বড় জায়গা বিস্তৃত দায়িত্ব দিলে তিনি হন এমপি, ঠিক? ওয়ার্ড এর নেতা যখন নির্বাচন করা হয় তো তিনি হন কমিশনার, আর সংসদীয় আসনের নেতা নির্বাচন হইলে তিনি হন এমপি। সারা দেশের দায়িত্ব দিলে তিনি হন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, মন্ত্রীদের নেতা। এখন আপনারা বলেন, এটা একটা কোরআন হাদিস রাখলাম আপনাদের জন্য, আপাতত কোরআন হাদিসকে এক সাইডে রাখলাম। দুনিয়ার বাস্তবতায় জবাব দেন, ছোট্ট জায়গার দায়িত্বে যিনি আছেন কমিশনার, তার মর্যাদা, তার চেয়ে বড় জায়গা সংসদীয় আসনের দায়িত্বে যিনি আছেন তার মর্যাদা কি এক? দুনিয়ার সমস্ত নবী, আমরা কিছুদিন আগেই আলোচনা করেছি, দুনিয়ার সমস্ত নবীর জায়গা ছিল নির্ধারিত, অঞ্চল ছিল নির্ধারিত, সময় ছিল নির্ধারিত, সম্প্রদায় ছিল নির্ধারিত। এগুলো কোরআনের আয়াত দিয়ে আমরা বারবার আপনাদের সামনে দলিল পেশ করেছি। প্রত্যেক নবীর এই তিনটা জিনিস ছিল নির্ধারিত, টাইম, অঞ্চল, সম্প্রদায়। আর আমার নবী যাকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, গোটা মানব জাতির জন্যে,
সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না মগ মোরাং গারো চাকমা কুকি সাঁওতা টিপরা কি আছে আরও জগতে দুনিয়ায় যত জাতি, আল্লাহ আমার নবীকে সমস্ত জাতির নবুয়ত দিয়া, সমস্ত দুনিয়ার নবুয়ত দিয়া এবং দুনিয়া যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়ত দিয়া পাঠাইছেন। এখন আপনারাই বলেন, নির্দিষ্ট অঞ্চলের নবীর মর্যাদা বেশি হওয়ার কথা না গোটা দুনিয়ার নবী যিনি তার মর্যাদা বেশি হওয়ার কথা? তাইলে কেউ যদি এটা অস্বীকার করে যে না আমি আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানি না, কোরআন হাদিস রাখলাম এক সাইডে, আপনার যুক্তি কি বলে, আপনার সুস্থ মস্তিষ্ক কি বলে যে যিনি নির্দিষ্ট একটা অঞ্চলের নবুয়ত নিয়ে আসছেন তিনি শ্রেষ্ঠ, না গোটা দুনিয়ার নবুয়ত নিয়ে আসছেন তিনি শ্রেষ্ঠ? যদি এরপরও কারো সংশয় থাকে তো বুঝতে হবে আপনি সংশয়বাদী, আপনার মাথা নষ্ট, মাথা নষ্ট। এমন স্পষ্ট ক্লিয়ার থাকার পরেও এই আবু সাঈদের বক্তব্য হচ্ছে ইমামুল আম্বিয়া বলা যাবে না, সৈয়দুল আম্বিয়া বলা যাবে না। বলেন, এই মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার সন্তানের ধর্ম বিষয়টা দেখার জন্যে। তো আমি মৌলবী চুপ কেমনে থাকি, এবার বলেন আপনি। যে আয়েশা আমার নবীর হাদিসকে শেষ করে দিবে, হাদিস ছাড়া একজন মানুষ চলতে পারবে না, এটাই তাদের টার্গেট, যে হাদিসকে সাইড করতে পারলেই কাদিয়ানি এটাকে প্রতিষ্ঠিত করা যাবে, খ্রিস্টান ধর্ম এটাকে প্রতিষ্ঠিত করা যাবে। আপনি এখন একজনকে ইসলামের দাওয়াত দিবেন, কি বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের নবী শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বই যদি সরাইয়া দিতে পারেন তো একজন মানুষ বলবে তাইলে যদি সমান সমানই হয় তা আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, কি আসে? গোড়াটা বুঝেন, হামলাটা কোথায় হচ্ছে। আর এই মানুষটা এতদিন আলোচনায় ছিল না, আলোচনায় ছিল আমাদের মধ্যে, যে এই একটা ফেতনা মাথা চাড়া দিচ্ছে, আলোচনা আমাদের মধ্যে। রাষ্ট্র পরিচালনায় যারা, বিশেষ করে আমাদের ইউনূস সাহেব পর্যন্ত তার পরিচয়ে যাওয়ার তো কোনো কথা না, কিন্তু ওই লেভেলের কেউ না। তাহলে সে বিবেচনায় কেন আসলো? আসছে এই জন্যে যে সমস্ত পুতুলগুলোর রশি তো এক জায়গায়, সমস্ত পুতুলগুলোর রশি এক জায়গায়, ইসলাম শেষ করার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলো রশি এক জায়গায়, ওখান থেকে ওরা টান দিয়ে দেখায়, টান দিলে যেটা নড়ে চড়ে বলে ওইটাই আমাদের লোক। বাগডোর তো অন্য জায়গায়। আমাদের প্রতিবাদের জায়গাটুকু বুঝেন, আমাদের প্রতিবাদ কারণ বুঝেন, খামাখাই আমাদেরকে উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তি এগুলা বলে নিজের ইমানটা শেষ করেন না। আমরা আমাদের জন্য চিৎকার চেঁচামেচি করছি না, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, আল্লাহ দিনের বুঝ দিছেন, দিনের কিছু বুঝ দিছেন বলেই আপনাদের কাছে এইভাবে বলতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমরা চাই না গোটা উম্মত, এমনি তো সংখ্যা আমাদের, আমরা দুর্বল, এরপরেও আমাদের থেকে যদি আরও কাটা হয় তো এটা কার কষ্ট লাগবে না বলেন? আপনি বুঝেন, আপনি রাষ্ট্র পরিচালনায় আমরা নাই, রাষ্ট্র পরিচালনায় একটা দল আছে, একটা শ্রেণী। কিন্তু আপনি বলেন তো, যদি আপনার কাছে খবর আসে যে রাষ্ট্রের কোনো একটা টুকরা আলাদা করা হচ্ছে, আপনার কষ্ট লাগবে? কথা বলে না। দেশকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে, নির্দিষ্ট একটা অঞ্চল আলাদা করার চক্রান্ত হচ্ছে, আপনার দেশপ্রেম যদি কারো থাকে তার কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে। তো ইমানের এই যে আমাদের যে একটা গোটা সমাজ ইমানদারদের, এখান থেকে কাউকে যদি বিচ্ছিন্ন আর আলাদা করার চেষ্টা হয় তো আপনার ইমানদার হিসাবে আপনি আপনার কষ্ট না লাগার তো কোনো কারণ দেখি না। কারণ একটা আছে, আপনি দেশপ্রেমিক না, তাইলে আপনার দেশ বিচ্ছিন্ন হইলে, দেশ টুকরো হইলে কষ্ট লাগবে না। ভিন্ন দেশের রাজাকার যদি হন, খান এখানে, থাকেন এখানে, আন্দোলন করেন আরেক জায়গায় ইলিশ পাঠাইতে, তো বুঝতে হবে আপনি আসলে দেশপ্রেমিক না, আপনি ভিন্ন একটা দেশের এখানে এখানে থেকে থেকে তাদের দালালি আর গোলামি আর চাটাচাটি করছেন। এইটা যদি ঠিক হয়, ওইটা কেন ঠিক না? যে ইমান থেকে কাউকে বিচ্ছিন্ন করতে চাইলে ইমানদারদের কষ্ট লাগবে, প্রতিবাদ করবে, এটাই তো হওয়া উচিত। সেখানে আপনার কষ্ট লাগে কেন বলেন? তাহলে কারণ একটাই, আপনার ইমান নাই। কারণ একটাই, আপনার ইমান নাই, আপনি চুপ থাকেন। যার ইমান আছে সে প্রতিবাদ করবে, সোজা কথা। তো বলছিলাম যে নবী আলাইহিস সালামকে কটাক্ষ করা, গালি দেওয়াই শুধু বেয়াদবি না, নবীর শানকে, মর্যাদাকে কেউ যদি নিচে নামাইতে চায়, যেমন আবু সাঈদরা, এটাও
নবীর সাথে বেয়াদবি, এদের শাস্তি আল্লাহ দিয়ে রাখছেন বিধান, আল্লাহ বিধান দিয়ে রাখছেন। আমরা আগে আলোচনা করেছি সূরা আহজাবের 60, 61, 62, 63 আয়াতগুলো পড়ে, সূরা আহজাব 22 নম্বর পারা। সেখানে আল্লাহ বলেছেন মালউনিন, এরা মালউন, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। আগের আয়াতে আসছে এরা মালউন। মালউনের শাস্তি হচ্ছে আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। মালউনের শাস্তি হচ্ছে যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। আচ্ছা, এই বিধান কার? হ্যাঁ, নবী আলাইহিস সালাম বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ নবীকে গালি দিলে তাকে সাথে সাথে হত্যা করো। এই বিধান কে বলেছেন? নবী বলেছেন, শরীয়তের বিধান, এটা মৌলবীদের বানানো বিধান না। কাজে আমরা নতুন বিধান চাচ্ছি না, আমরা চাচ্ছি বিধানের বাস্তবায়ন। বিধান তো আল্লাহ জারি করে রাখছেন, আপনারা বাস্তবায়ন করেন যে নবীকে যারা গালি দিবে, নবীকে নিয়ে তাচ্ছিল্য করবে, বেয়াদবি করবে, তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আপনারা চালু করেন, আইন আমাদের হাতে নেওয়ার দরকার নাই তো, আইন তো করাই আছে, আপনারা বাস্তবায়ন করেন। কিন্তু আপনারা বাস্তবায়ন না করলে আইন হাতে মানুষ ইমানদার তোলে নেবেই। এবং এটা বর্তমান সময়ে চিন্তা করলে একটা স্বীকৃত পদ্ধতি। যেমন তখন ঠিকই প্রশংসা করেছেন, আমাদের পুলিশ যখন পিছু হটলো, আমাদের ট্রাফিকরা যখন পিছু হটলো, একটা অবস্থা তৈরি হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর। কত 36 দেখছেন, পাবলিকও চালাক হয়ে গেছে। 5ই আগস্ট না, হুশ ফিরে আসছে। তখন আমরা কি দেখেছি? তখন দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা বাঁশি আর লাঠি নিয়ে ট্রাফিক। বলেন, ওরা কি ট্রাফিক? ওরা কি ট্রাফিক? রাষ্ট্রের দায়িত্ব পাওয়া বেতনভুক্ত কোনো কর্মচারী না, ওরা স্বেচ্ছায় এসেছে। কেন? আইন যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, আইন নিজের হাতে তুলে নিছে, কারণ সমাজ চলতে হবে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। তখন সবাই বলছেন মারহাবা, এরাই দেশ চালাইতে পারবে। ওইটা যদি প্রশংসনীয় হয়, আল্লাহর নবীকে যারা গালি দিবে, বেয়াদবি করবে, তাদের শাস্তি আল্লাহর নির্ধারিত হত্যা, একটাই শাস্তি। এই শাস্তি যদি আপনারা বাস্তবায়ন না করেন, কেউ যদি ইমানের দাবিতে, নবীর মহাব্বতের দাবিতে নিজ হাতে তুলে নিয়ে ওই সাতমে রসুলকে, ওই রসুলকে সাথে যারা বেয়াদবি করে তাদের কল্লা ফালাইয়া দেয়, এদেরকে রাষ্ট্রের আইনে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো উচিত না, বরং ফুলের মালা দিয়ে এদেরকে সংবর্ধনা দেওয়া উচিত। এটা ইমানের কথা। অথচ হইল কি, আমাদের বহু ভাই জেলখানায় পড়ে আছে। অপরাধ কি? একটাই, নবীকে গালি দিছে, সইতে পারে নাই। আল্লাহর কসম খায়া বলি আপনাদেরকে, এদের কারো যদি ফাঁসি হয়, একজন আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে পারবো না আমরা। যে আমার ইজ্জত রক্ষায় একজন প্রাণ দিয়েছে, তোমরা কি করেছ? তোমরা কি করেছ? আশিক রাসূল দাবি করো, কি করেছ? নিজে তো প্রতিবাদ করো নাই, নিজে তো ওই কাজটা হাতে তুলে নেও নাই। যারা নিয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে দুনিয়ার আইনে, তুমি একটা প্রতিবাদটুকু করো নাই, বরং তাদেরকে জঙ্গি সাব্যস্ত করেছ, ধর্মান্ধ সাব্যস্ত করেছ, উগ্রবাদী বলেছ। খোদার কসম, আমাদের এই সমস্ত ভাইদের, আমাদের কলিজার টুকরা এরা, এদেরকে যারা উগ্রবাদী বলে, আল্লাহর কসম দুনিয়ায় তাদের চেয়ে উগ্রবাদী আর কেউ নাই। আমরা গত জুমায় বলেছি, আপনি শান্তির কথা বলেন, শান্তির কথা শুনতে চান, শান্তি নষ্ট করে যারা, আগে ওইটা শেষ করেন। যদি শান্তি নষ্ট করে যারা, ওইটা শেষ করা যদি উগ্রবাদ হয়, তো দুনিয়ার সমস্ত হসপিটাল যেখানে অপারেশন থিয়েটার আছে, ওই হসপিটাল বন্ধ করা দরকার। সমস্ত ডাক্তার যারা সার্জন অপারেশন করে, এদেরকে নিষিদ্ধ করা দরকার। ডাক্তারদের সহযোগী যারা থাকবে, এদেরকে নিষিদ্ধ করা দরকার। আপনি বলবেন কেন নিষিদ্ধ করব? কাটাকাটি করে তো। এরা কি করে বলেন? আপনারা বলেন, কথা বলেন। এই হসপিটাল যেখানে অপারেশন থিয়েটার আছে, ওটি যত হসপিটালে অপারেশন থিয়েটার আছে, এই সব হসপিটাল বন্ধের আমরা দাবি জানালাম। সাময়িক, এটার স্থায়ী মনে করে ডাক্তাররা আবার বিরুদ্ধে লেগে যায় না, বুঝানোর জন্যে, তর্কের খাতিরে। বলেন সমস্ত ওটি কি করা উচিত? আপাতত বলেন, এটা মনের কথা না, আপাতত একটু মুখে বলেন আর কি, ডাক্তাররা ভয় পায় না, আসতেছি। বলেন কি করা উচিত? সমস্ত ওটিগুলো কি করা উচিত? সার্জনদেরকে নিষিদ্ধ করা উচিত। বলেন ডাক্তারদেরকে কি করা উচিত? কেন? ওরা কাটাকাটি করে মানুষের শরীর। আমরা যখন এই দাবি করব, আপনারা বলবেন আপনি কি পাগল হয়েছেন? আপনি তো বলবেন, আপনি বলতেই চান না আমার সাথে
আপনার মুখ দিয়ে বের করতেই পারতেছি না যে হাসপাতাল বন্ধ করা হোক, ডাক্তার নিষিদ্ধ করা হোক, আপনার মুখ দিয়ে আমি বেরই করতে পারতেছি না। বারবার বলতেছি না সাময়িক, এটা চূড়ান্ত সিদ্ধান্ত না, মুখের কথা, তাও বলতেছেন না। এটা কোনো কথা না কি মিয়া? আজাইর একটা কথা আমাদেরকে মুখ দিয়ে বের করার চেষ্টা করছেন। হ্যাঁ, আপনি যখন আমাকে বলবেন এই অযথা কথা কেন বলেন, এই ফালতু কথা হালকা কেন হন, হসপিটাল বন্ধ হইলে, ডাক্তার নিষিদ্ধ হইলে, তো আমার যখন অপারেশন দরকার হবে অপারেশন করবে কে? কিসের অপারেশন? বলে একটা নষ্ট জায়গা, এটারে কেটে ফেলে না দিলে বাকি শরীরটার মধ্যে পচন ধরবে, এই কাজটা কে করবে? আপনি যে সার্জন নিষিদ্ধ করতে বলেন, ও আচ্ছা তাই, আচ্ছা আর কি কি সমস্যা? আমার ব্লক ধরা পড়ছে, এখন কাইটা ওই রগের থেকে এগুলার থেকে খুলে চর্বি সরাইয়া এটারে ক্লিয়ার করে দেওয়া, পাইপ বসাইয়া দেওয়া, এগুলো কি আপনি পারবেন মৌলবী? আপনি এই কাজ করছেন? আপনি তো খালি সাল্লাল্লাহ পড়েন, এই কাজ কে করবে? ডাক্তারকে বন্ধ করে দিল। ও আচ্ছা তাই নাকি? আচ্ছা সব মেনে নেন আপনি, আমিও মেনে নিচ্ছি। কেন? যে ময়লা ফালাইয়া দিতে হয়, এই যেটা ছড়ায় এটা ফালাইয়া দিতে হয় কেটে। দুনিয়ায় আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যারা অবস্থান, দুনিয়া ধ্বংসের জন্যে এরাই হচ্ছে মূল অনিষ্টের মূল। এগুলারে কেটে ফেলে না দিলে অন্য জায়গা পর্যন্ত এটা ছড়ায়া যাবে, এই কথাটাই হযরত নূহ আলাইহিস সালাম তার বদদুয়ার মধ্যে বলেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক। আল্লাহ কাফের একজন রাখেন না, কারণ যদি রাখেন আমি এত কষ্ট করে যাদেরকে মুমিন বানাইছি, যারা ঈমান কবুল করেছে, এরা ওদেরকেও শেষ করে ফেলবে, ওদেরকেও গোমরাহ পথভ্রষ্ট করে ফেলবে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। নবী নূহ আলাইহিস সালাম কারণ শিখায়া গেছেন আমাদেরকে, কারণ বলে গেছেন। কাফেরকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়ার মানি কেন? কারণটা কি? দিন বিদ্রোহী, আল্লাহর সাথে বিদ্রোহী করে যারা, এদেরকে সরাইয়া দেওয়ার কারণটা কি? নবী নূহ বলে গেছেন, আল্লাহ কোরআনে এনে ওটাকে স্বীকৃতি দিয়েছেন। কারণ একটাই, সমাজ যেন নষ্ট না হয়। কারণ রহমতুল লিল আলামিন যাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন রহমত প্রতিষ্ঠার জন্যে, শান্তি সাম্য এই ছড়াইয়া দেওয়ার জন্যে, তার বিরুদ্ধে যারা কথা বলবে বুঝতে হবে এরা শুধু ইসলামের বিরুদ্ধাচরণ করছে না, এরা শুধু মুসলমানের বিরুদ্ধাচরণ করছে না, এরা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করছে না, এরা শুধু নবীর শত্রু না, মানবতার শত্রু। মানবতার নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে এরা শুধু নবীর শত্রু না, এরা মানুষের শত্রু, মানবতার শত্রু, জগতের স্থিতিশীলতার শত্রু, জগতের শান্তি শৃঙ্খলার শত্রু। এদেরকে সরাইয়া দেওয়া সুষ্ঠু সমাজের কাজ। সমাজ যদি এই দায়িত্ব না নেয়, ইমানদাররাই সেই দায়িত্ব নেবে, আল্লাহর গোলাম যারা তারাই সেই দায়িত্ব নেবে, আল্লাহর খলিফা যারা তারাই সেই দায়িত্ব নেবে। সেই জন্য বলছি, শায়তানে রসুল নবীকে যারা কষ্ট দেয়, গালি দেয়, তাদের শাস্তি একটাই, আল্লাহ নির্ধারিত, যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। আইন যদি আপনারা বাস্তবায়ন না করেন, সমস্ত ইমানদার এই আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য, নিজের হাতে তুলে নিতে বাধ্য। এই আইন পাশ করতে হবে, আমরা কিচ্ছু চাই না, এই আইন পাশ করতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের সাথে দিনকে নিয়ে যারা কটাক্ষ করবে, অন্য কোনো বিধান আমরা মানি না, জেলখানায় পুঁতে রাখবেন মানি না। একটাই শাস্তি, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। কথা কি স্পষ্ট? অস্পষ্ট থাকলে বলেন, আমরা তো আসছি বলার জন্যে, ব্যাখ্যা করার জন্যে। এরপরও পিছনে যায় বলেন না হুজুরও দিকে উগ্রতা চড়ায়, তাইলে বুঝতে হবে অপারেশন আপনারও দরকার। এ কথা যে বলবে তারও অপারেশন দরকার। হিসাব সোজা, এখানে লুকোচুরির কিছু নাই তো রে ভাই। বলছিলাম আবু লাহাবের কথা, সেই যে এক ধারা চালু হইল, মিছিলের শুরুতে আবু লাহাব, শেষে এই আবু সাইদরা সহ যারাই আছে, যারাই নবীকে খাটো করার চেষ্টা করবে, সব এই লাইনে পেছনে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই ধারা বন্ধ হয় নাই, এই ধারা চলবে। এই কারণেই আল্লাহ কোরআনে এনেছেন, কারণ কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। সূরা লাহাব কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আর কি, সূরা লাহাবের বিধান কিয়ামত পর্যন্ত। কাজে বোঝা গেল সূরা লাহাবের যে চরিত্রের কথা বলা হয়েছে, এই চরিত্রর ধারাও কিয়ামত পর্যন্ত থাকবে। হিসাব সোজা। আবু লাহাব তো নাই, না আছে? আবু লাহাবের বউ আছে? নাই, আসলে নাই, কিন্তু তো সূরা রয়ে গেল কেন? রয়ে গেল এই জন্যে যে আবু লাহাব নির্দিষ্ট ব্যক্তি এখানে উদ্দেশ্য না, আবু লাহাবের বউ নির্দিষ্ট চরিত্র এখানে উদ্দেশ্য না। এখানে একটা চরিত্রের কথা বলা হয়েছে, একটা স্বভাবের কথা বলা হয়েছে। এই স্বভাবের মানুষ, এই চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, সূরার বিধানও কিয়ামত পর্যন্ত থাকবে। সেই হচ্ছে আবু লাহাবের বউয়ের প্রসঙ্গে এসে আমরা থেমেছিলাম। বলেছিলাম যে আপনাদের কাছ থেকে যদি ভোট নেই, কুফফার ফেডারেশন, কি নাম দেব?
কুফফার ফেডারেশনের সভাপতি সেক্রেটারি নিয়োগ করা দরকার। যদি আপনার কাছে ভোটের দায়িত্ব আসে, বলে এই সমস্ত খবিশদেরকে নির্বাচন করার দায়িত্ব আমার আসছে, এই দায়িত্ব আপনারা সবসময় পালন করেন। বুঝেন নাই কথা? বুঝেন নাই? এই দায়িত্ব আপনারা সবসময় তো পালন করতেছেন, সব চোর জাকাত করেই তো ভোট দিয়ে নিয়ে সংসদে পাঠান, তো দায়িত্ব আগের থেকে আদায় করতেছেন। এখন নতুন আরেক দায়িত্ব দিলাম যে কুফফার ফেডারেশনের দায়িত্ব সভাপতি আর সেক্রেটারি 2 জন বানাইতে হবে। তো স্বাভাবিকভাবেই আমার এটা যদি কারো বুঝতে কষ্ট হয়, সে হলো ভোটদানে বিরত থাকবে, নাইলে এই জায়গায় ভোটদানে বিরত থাকার কোনো কারণ নাই। আর ভোটটা পড়বে 2 জনের, কেউ সভাপতি হিসাবে আবু জাহেলরে দিবে, সেক্রেটারি দিবে আবুল হাবকে। কেউ সভাপতি আবুল আহাবকে দিলে সেক্রেটারি দিবে আবু জাহেলকে। দ্বিতীয় কোনো চরিত্র আসার কথা না, কারণ তারাই সবচেয়ে বড় কষ্ট দিছে, নেতৃত্ব দিছে সবচেয়ে বেশি। সেই হিসাবে সূরায়ে আবুল আহাবের সাথে আবু জাহেলের প্রসঙ্গটা আসলে আমাদের কাছে মনে হতো 2 সেরা শয়তান, এদের প্রসঙ্গ আসছে। আল্লাহ আনছেন আবুল আহাবের বউয়ের কথা। 2টা কারণ আমরা বলেছি। এক হচ্ছে আল্লাহ তাআলা প্রথম সারির যারা, তাদের থেকে আবুল আহাবকে আনছেন। আরেকটা সারি আল্লাহ বানাইছেন সহযোগী সারি। কি সারি? সহযোগী সারি, যারা মূল না কিন্তু সহযোগিতা আছে, এবং মূল ব্যক্তি যা করে ও তা করে। মূল ব্যক্তি আবুল আহাব পাথর নিছে, আবুল আহাবের বউ সেও পাথর নিছে, ওখানে যা করে এখানে তা করে। ওখানে জঙ্গি কয়, এখান থেকে সব লাফায় ওঠে। ভারত থেকে একজনকে জঙ্গি বলে, এখান থেকে সব লাফায় ওঠে। হ্যাঁ, ওই আমেরিকা থেকে একজনকে বলে এই দল জঙ্গি, এখান থেকে সব লাফায় ওঠে। এটা হচ্ছে সহযোগীর নমুনা, যে নেতা যা বলে, বড় শিয়াল ডাক দিলে সবগুলো হু হু শুরু করে, সব শিয়ালগুলো সাথে সাথে হ্যাঁ আওয়াজ দেয়, আসি আসি লাব্বাইক, আসি আসি হাজির আসি হাজির আসি। এই 2 শ্রেণীর কথা আল্লাহ তাআলা কোরআনে আনছেন। এরপর আবুল আহাবের বউয়ের চরিত্রটা কি ছিল আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, হাম্মালাতাল হাতাব। এটা হচ্ছে আজকের আমাদের পয়েন্ট, আলোচনার মূল। আবুল আহাবের বউয়ের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। বলেন আমার সাথে, কি পরিচয় দিচ্ছেন? হাম্মালাতাল হাতাব। কি বলছেন আল্লাহ? বলেন। এটা জানেন সূরা লাহাব যাদের মুখস্থ আছে, হাম্মালাতাল হাতাব। এই এতটুকু বাক্য দিয়ে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? মুফাসসিররা মৌলিকভাবে 3টা ব্যাখ্যা দেন। হাম্মালাহ, এটা আরবিতে শাব্দিক অর্থ যদি হয়, আক্ষরিক অর্থে হাম্মাল বলা হয় কুলিকে, কুলি কুলি, আরবিতে হাম্মাল বলে কুলি কুলি। তো হাতাব হচ্ছে শুকনা খড়কুটা লাকড়ি। তো হাম্মালাতাল হাতাব মানে শুকনা লাকড়ি বহনকারিনী, স্ত্রীলিঙ্গ হাম্মালা। এখন আবুল আহাবের বউকে শুকনা কাঠ, শুকনা লাকড়ি বহনকারিনী আল্লাহ বলেছেন। কি অর্থ? 3টা অর্থ হইতে পারে। এক, আক্ষরিক অর্থেই আবুল আহাবের বউ এই কাজটা করতো, সেটা হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে যেতেন, যেই রাস্তায়, ওই রাস্তায় কাটা বিছায়া রাখতেন। আপনারা তো বুড়ির কিচ্ছা খালি শোনেন, এর আবুল আহাবের বউ হচ্ছে এটার মূল। অন্যগুলো অনেকগুলো আছে বানানো। আবুল আহাবের বউ হচ্ছে এই মূল অপরাধী, রাস্তায় কাটা বিছায়া রাখত। কেন? নবী আলাইহিস সালাম যেন ভালোভাবে মসজিদে যেতে না পারে, কাবার দিকে যেতে না পারে। এই চরিত্র শুধু আবুল আহাবের বউ এটা নির্ধারণ করলে হবে না। আজও পর্যন্ত দ্বীনি শিক্ষা, দিন চর্চায় যারাই বাধার সৃষ্টি করবে, যে কোনোভাবে কিয়ামত পর্যন্ত দিন শিক্ষা, দিন মানা, দিন চর্চায় যারাই বাধার সৃষ্টি করবে, সে যেই দল হোক, সেই যেই সম্প্রদায়ের হোক, সে যেই চিন্তা চেতনার হোক, সে যে দেশের হোক, দুনিয়ার যেখানেই দিন চর্চায় কেউ বাধার সৃষ্টি করবে, সমস্ত মানুষগুলো হাম্মালাতাল হাতাবের আওতায় আবুল আহাবের বউয়ের সাথে জাহান্নামের পথ ধরবে। হিসাব সোজা। এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, হাম্মালাতাল হাতাব, শুকনা লাকড়ি বহনকারিনী, এটা আরবের একটা প্রবাদের মতো, প্রবাদতুল্য কথা। সেটা হচ্ছে কেউ যখন কথা নাড়ানাড়ি করে, এই জায়গার কথা ওখানে লাগায়, এখানের বদনাম ওখানে লাগায়, তো শুকনা লাকড়ির সাথে কি সম্পর্ক? যে মাথায় শুকনা লাকড়ি বহন করে চলছে, সুযোগ পাইলে আগুন লাগাইয়া দিবে। বুঝাচ্ছে কথা? মানে শাব্দিক অর্থ আর উদ্দেশ্য 2টার সমন্বয়টা খেয়াল করেন, সম্পর্কটা।
শুকনা লাকড়ি মাথায় নিয়ে নিয়ে ঘুরে, মানে কি যেখানেই সুযোগ পাবে আগুন লাগাইয়া দিবে। এটা ওই সমস্ত মানুষের ব্যাপারে আরবরা ব্যবহার করত যাদের স্বভাব ছিল বদনাম ছড়ানো। কি ছড়ানো? বদনাম ছড়ানো যাদের স্বভাব, তাদের ক্ষেত্রে এই বাক্য আরবরা ব্যবহার করত। আবু লাহাবের বউয়ের কাজ ছিল এটা, খালি এই ঘর ওই ঘর যায় যায় নবী আলাইহিস সালামের বদনাম করতেন খালি। আজকের দুনিয়ায় আমাদের মিডিয়ায় যারা কাজ করেন তাদের জন্য বলছি, আমরা যখন তাফসির পড়ি আমরা খেয়াল করি সর্বপ্রথম সিরিয়ালে আপনাদের নাম আসে যে হাম্মালাতুল হাতাবের এই অর্থের আওতায় কারা আসে। সর্বপ্রথম আসে এই যুগের মিডিয়া কর্মীরা, সবাই না, সবাইকে বলছি না, ওই তারা কিছুদিন আগে ধরাও পড়ছে কয়টা, ফারজানা রূপা নামক একটা আছে শয়তান, আবার মুন্নি সাহা ছিল একটু শেষের দিকে ঠান্ডা হয়েছিল, শুরুতে গরম রাখতো খুব। এই টাইপের যেগুলো আছে, সারাক্ষণ যারা মৌলবাদ তালাশ করে বেড়ায়, সারাক্ষণ যারা জঙ্গি তালাশ করে বেড়ায়, সারাক্ষণ যারা উগ্রবাদী তালাশ করে বেড়ায়, সারাক্ষণ যারা তালেবান করে, হ্যাঁ রাজাকার রাজাকার, দাড়ি দেখছে রাজাকার, টুপি দেখছে রাজাকার, শরিয়ার কথা বলবে তালেবান, বাংলাকে আফগান বানাইতে চায়। আরে বাংলাকে আফগান কেন বানাবো? বাংলা তো মদিনার সনদে চালাইতে চাই। আফগানিস্তানও তো একটা সনদের একটা নির্দিষ্ট টার্গেটে তারা রাষ্ট্র পরিচালনা করছে। আমরা অনেকে বলে হুজুররা দুনিয়াকে অনেক দূর পিছায়া নিয়ে গেছে। বলে কত দূর? বলে 50 বছর, 100 বছর পিছায় নিছে। আমি বলি জালিম, এটা আমাদের উপর অপবাদ। আমরা এই জাতিকে 100 বছর পিছায় নিতে চাই না, আমরা তো এই জাতিকে 1400 বছর পিছনে নিতে চাই। ওইটাই ছিল সোনালী যুগ, যেই যুগে কোনো নারী ধর্ষণের শিকার হইতো না, যেই যুগে কোনো মানুষ তার সম্পদের ভয়ে পাহারাদারি করা লাগতো না, যেই যুগের নারীরা রাতে একা একা চলতে পারতো, যেই জায়গায় জুলুমের কথা আসছে হাজার মাইল দূর থেকে জালিমকে শায়েস্ত করার জন্য মানুষ আগায়া গেছে। একজন নারীর ইজ্জত রক্ষায় মুসলমান ওই যে করডবা পর্যন্ত চলে গেছে। মুহাম্মদ বিন কাসিম একজন নারীর ইজ্জত রক্ষায় সেই আরব থেকে ভারতে চলে আসছে। আরে যুগ তো ছিল ওইটা, সোনালী যুগ ছিল ওইটাই ছিল মানবতার যুগ, সভ্যতার যুগ। আমরা তো মানুষকে 100 বছর না, আমরা তো সেই সোনালী যুগ 1400 বছর আগে মানুষকে ফেরত দিতে চাই। এগুলো বলে বলে যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, আলেম শ্রেণীকে কলঙ্কিত করার জন্যে, আলেম কথা বলে সাথে সাথে ওরা প্রচার করে। মোবাইল ফোন হয়ে গেছে, হ্যাঁ এগুলা ভাইরাল হয়ে গেছে। আমি এতক্ষণ কি বলছি একটু পরে চলতেছে। কারা করছে এগুলা? আপনারা করেছেন, একটা নির্দিষ্ট শ্রেণী করেছে। এগুলা কোনো সময় 71-এর কান্দে চড়েছে, কখনো সময়ের কান্দে চড়েছে, এক টেলিভিশনের কান্দে চড়ে এই ওলামা বিদ্বেষী সমাজটা মানুষের কাছে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের প্রতি ঘৃণা তৈরি করেছে। আল্লাহর কসম, এই কাজে যারা জড়িত ছিলেন যদি থাকেন তওবা করেন, আর না হয় সবগুলো হাম্মালাতুল হাতাবের আওতায় আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যেতে হবে নিঃসন্দেহে। 3 নম্বর ব্যাখ্যা, হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বউ জাহান্নামে নিজের স্বামীর আগুন প্রজ্বলিত করার জন্যে যে আগুনের ইন্ধন হবে, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মূর্তি পাথর। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, আল্লাহর বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো আল্লাহ বলেন তারাই হবে জাহান্নামের আগুনের ইন্ধন। আবু লাহাবের বউয়ের কাজ হবে ওই ইন্ধন মাথায় করে নিয়ে স্বামীর আগুনকে আরও বেশি প্রজ্বলিত করা, এটা তার দায়িত্ব পড়বে। আল্লাহ তাআলা দেখায়া দিছেন বা মুফাসসিররা বলেন বুঝার জিনিস যে তোমার সহযোগী যারা হবে, তুমি যাদেরকে দিয়া সমাজ নিয়ন্ত্রণ করতা, তোমার চিন্তা চেতনা যাদেরকে দিয়া ছড়ায়া দেওয়ার চেষ্টা করতা, যাদের মাধ্যমে প্রতিপক্ষকে দমনের চেষ্টা করতা, আল্লাহ তাকেই তোমার শাস্তির কারণ বানাবে। একটা 2টা উদাহরণ দেই আপনাদের সামনে, তাহলে জিনিসটা বুঝে আসবে। এরপরে সমাজের সাথে মিলাইয়া নিয়েন, না মিললে বললেন আমরা মিলাইয়া দিব। হ্যাঁ শোনেন, এক বাদশা ছিল পারস্য সম্রাট খসরু পারভেজ, 579-তে যে ক্ষমতায় বসেছিল খ্রিস্টাব্দ, নবী আলাইহিস সালামের সময়ের যেই বাদশা কিসরা, যাদের উপাধি কিসরা, পারস্য সম্রাট, তার নাম ছিল কি? খসরু পারভেজ। নবী আলাইহিস সালাম মদিনায় গিয়ে যে কাজটা করেছেন, সর্বপ্রথম মদিনায় যেই গোত্রগুলো থাকতো তাদের সাথে সন্ধি করেছেন। ইয়াহুদিদের ছিল 3টা বড় গোত্র, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা।
আর মুশরিকদের মধ্যে যারা ছিল আউস খাজরাজ, এই গোত্রগুলোর সাথে নবী আলাইহিস সালাম সর্বপ্রথম চুক্তি করেছেন যে আমরা তোমাদের সাথে লড়াই করব না, তোমরাও করো না, মদিনায় বাহির থেকে কেউ হামলা করলে আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিরোধ করব। এই কাজটা নবী আলাইহিস সালাম করেছেন। তারপর আরেকটু আশেপাশ আমরা বদরের যুদ্ধের কথা জানি, সেই বদরের পাশের কিছু এলাকা ওগুলোর সাথেও নবী আলাইহিস সালাম, আজকে যদি কেউ গিয়ে থাকেন আর কি, সফর যদি হয়, মক্কা থেকে শামের যেই রাস্তা, মানে আপনার শাম বলতে জর্ডানের দিকে যেই রাস্তা গেছে, সিরিয়ার দিকে যেই রাস্তা গেছে, জেদ্দার থেকে ইয়াম্বু একটা এলাকা আছে, ওইটা হয়ে ওই সাগরের পার দিয়ে একটা রাস্তা গেছে, ওই অঞ্চলের যে সমস্ত বড় বড় গোত্র ছিল তাদের সাথেও নবী আলাইহিস সালাম চুক্তি করেছেন। আস্তে আস্তে নবী আলাইহিস সালাম বিভিন্ন সাম্রাজ্য প্রধান, রাষ্ট্রপ্রধান, আরব শুধু বিভিন্ন সাম্রাজ্যের আওতায় ছিল না, আরব চলতো গোত্র প্রধানদের নেতৃত্বে। বড় বড় গোত্র ছিল, গাতফানি, গাসসানি, কোরাইশি, এই বড় বড় গোত্রের নেতৃত্বে আরব চলতো। এক এক অঞ্চলের জন্য এক এক গোত্র, শাখা গোত্র ছিল অনেক। এখনও আরবে গাসসানি আছে, গাতফানি আছে, হ্যাঁ, বড় বড় গোত্র আরবের। তো পারস্য সম্রাট, দুইটা বড় সাম্রাজ্য ছিল, পারস্য আর রোমান সাম্রাজ্য। রোম হচ্ছে ইউরোপিয়ানরা সিরিয়া পর্যন্ত যাদের ইয়ে ছিল, আর পারস্য ইরান, ইরাক, আফগানিস্তানের কিছু অংশ, মধ্য এশিয়া যেগুলো উজবেকিস্তান, কাজাকিস্তান, এগুলোর কিছু অংশ, ইয়ামান সহ এই পার, সাগরের এই পার পশ্চিম পারে ইয়ামানের কিছু অংশ সহ যাদের ইয়েতে ছিল, আয়ত্তে ছিল, ওই অংশ হিসাবে নবী আলাইহিস সালাম পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে চিঠি পাঠাইছেন, দাওয়াতি চিঠি, যে তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও, তাইলে তোমার আয়ত্তে যত অঞ্চল আছে তোমারই থাকবে, তুমিই প্রধান, আমরা নিব না এগুলা, তুমি মুসলমান হয়ে যাও। আর যদি না হও তাইলে আমরা এগুলো নিয়ে নিব। সর্বপ্রথম চিঠিতে যেই নবী আলাইহিস সালাম লেখছেন, মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা কিসরা, এই জায়গায় তার ক্ষোভটা, আমার নামের আগে কেন মুহাম্মদের নাম আসলো? নবী লেখছেন যে মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে কিসরার কাছে বার্তা। ওই লেখার মধ্যে নবীর নাম কেন আসলো? এই জিদ্দে সে চিঠিটারে ছিঁড়া টুকরা টুকরা করে খুব বেয়াদবি করছে চিঠির সাথে। নবী আলাইহিস সালামের কাছে খবর যাওয়ার পর বলেছেন নবী, কিসরাও আল্লাহ টুকরা টুকরা করে দিবেন। নবীর ওই কথা এমনভাবে বাস্তবায়ন হয়েছে যে কায়সার, তার মানে রোমান সাম্রাজ্যের যেই অঞ্চল, ওরা এখনও বিভিন্ন জোট করে থাকে, ইউরোপিয়ান জোট, নেটো, বিভিন্ন জোট ওরা করতে পারে, কিন্তু এই অঞ্চল ইসলাম আসার পরেও এই অঞ্চলে কোনো জোট আজ পর্যন্ত হয় নাই। কারণ পারস্য সম্রাট বেয়াদবির কারণে পারস্য সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে যাবে, এটা নবী বলে গেছেন। দুনিয়ার সাম্রাজ্যওয়ালারাও সতর্ক হওয়া দরকার। আমরাই বললে অনেকে এগুলোরে বলে যে খামাখা তামাশার কথা বলতেছে, বাংলাদেশকে দখলের চিন্তা করে অনেকে, অথচ পরিণাম পরিণতি আমাদের বিশ্বাস ওরা টুকরা টুকরা হবে, টুকরা হবে ওরা। আমাদের কি দখল করবা তোমরা? নিজেদের সামলাও আগে, সব যাবে সেভেন সিস্টার। হ্যাঁ, বোনরা শ্বশুরবাড়ি যাবে গা, তোমাদের বোনরা কই যাবে গা? বাবার বাড়ি ছাইরা শ্বশুরবাড়ি, বুঝেন না? সেভেন সিস্টার শ্বশুরবাড়ি যাবে গা। আমাদের এখানে বেড়াইতে আসে, আমরা জায়গা দিই না। তো শুনেন, এটাই হচ্ছে পরিণতি। পারস্য সম্রাট সে রাগে ক্ষোভে তার ইয়ামানের যে গভর্নর ছিল তখন, নাম ছিল বাজান, কি নাম? বাজান। বাজানের কাছে পত্র লিখেছে, শক্তিশালী সুঠাম দেহের দুইজন, তাদেরকে চিঠি দিয়ে মুহাম্মদের কাছে পাঠাও, সেজন্য আমার সাথে দেখা করে, মানে গ্রেফতার আর কি, লেখছে ওইভাবেই, সেজন্য আমার দরবারে আসে। বাজান দুইজনকে পাঠাইছেন মদিনায়। নবী আলাইহিস সালামের কাছে যায়, তারা খুব পাওয়ার দেখাইয়া বলতেছে, কিন্তু আসলে কাঁপতেছে। রেডি হওয়ার পরে ধরতে পাঠাইছে আমাদেরকে, আর কাঁপতেছে। নবী আলাইহিস সালাম হেসে দিয়েছেন, ঠিক আছে আগামীকাল, কালকে আসো। সাহাবায়ে কেরামের মধ্যে উত্তেজনা, সাহস কত, মদিনায় আসছে ধরার জন্যে। কারণ নবী মদিনায় তো বাংলাদেশের আশেকের রসুলদের মধ্যে থাকে না, যাদেরকে জিলাপি দিলে যাবে গা,
হ্যাঁ, ওরা তো থাকে ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো ওই রকম আশেকদের মধ্যে থাকে যাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তারা নবীর গায়ে একটা আঁচড় কাটতে দিবে না। ওই আশেক রসুলদের মধ্যে থাকে নবী। এটা এত সোজা, নবীকে এখান থেকে ধরে নিয়ে যাবে উঠায়া। নবী আলাইহিস সালাম বলছেন কালকে আসো। কালকে আসার পর নবী আলাইহিস সালাম মুস্কি হাসতেছেন আর বলতেছেন চলে যাও তোমরা, সিদ্ধান্ত পাল্টায়া গেছে। সিদ্ধান্ত, ওরা তো চাচ্ছি কোনো রকম ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কোনো রকম যেতে পারলেই তো ওরা বাঁচে। যেই বলছে তোমরা চলে যাও, ওরা খুশি। আচ্ছা কেমনি কোত্থেকে জানলেন? আরে ঠিক আছে, যেমনি জানছেন আমরা জায়গা, একটা উসিলা তো পাইছি। ইয়ামান গিয়ে বাজানের কাছে যখন যায়া বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আমরা চলে আসছি। বলে কে সিদ্ধান্ত চেঞ্জ করলো? কিছুই জানি না। ও তিনি বলছেন। বাজান বলে তিনি যদি বলে থাকেন তাহলে এটা সত্য, অপেক্ষা করো, কারণ তিনি মিথ্যা বলেন না, কোনো সময় শুনেছি। এর মধ্যেই দেখে পারস্যের দিক থেকে অনেক দূর থেকে ধুলা উঠতেছে। এটা যারা মরু অঞ্চলে থাকে তাদের নিদর্শন। এটা ধুলা যেহেতু উঠতেছে তো বুঝতে হবে কেউ আসতেছে ঘোড়া চড়ে। হ্যাঁ, আরবরা আগে এইভাবেই তাদের সিদ্ধান্তগুলো নিত। দূরে পাখি দেখছে তো বুঝতে হবে ওখানে নিচে হয় পানি আছে, না হয় লাশ আছে। হ্যাঁ, এগুলো তারা ওই পায়ের চিহ্ন দেখে দেখে আগাইতো। খেজুরের বিচি দেখে বুঝছে যারা মদিনার মানুষ, এইভাবে মানুষ চিনত তারা। তো ওই যে জবের জন্যে ওট কয়টা আনছে? তো বলে 1000 খানিক আছে। তো নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন তাদের কাফেরদের সংখ্যা এতজন। এগুলা আগের আলামত, নির্দিষ্ট কিছু বিষয় ছিল না, এগুলা দেখে অনুমান করত। তো তারা ধুলা দেখে বুঝছে কোনো নতুন খবর আসতেছে। খবর আসছে, দূত আসছে পারস্য থেকে যে খসরু পারভেজ, তাকে তার সন্তান শেরওয়া, সময়টা ছিল 7ম হিজরির 10 জুমাদাল উলা মঙ্গলবার। 7ম হিজরির 10 জুমাদাল উলা মঙ্গলবার যে খসরু পারভেজকে তার সন্তান শেরওয়া হত্যা করে ক্ষমতায় বসছে। বাবাকে সন্তান হত্যা করছে, এটার আরেক ইতিহাস, আমি ওইদিকে যাব না। এক নারীকে কেন্দ্র করে বাবার সন্তানের টানাটানির মধ্যে ছেলে বাবাকে হত্যা করছে। বিষয় টানা, বিষয় হচ্ছে আল্লাহ প্রমাণ দেখাইছেন যে আমার নবীর সাথে যারাই বেয়াদবি করবে তাদেরকে আমি দুনিয়ায় শায়েস্তা করব তার অধীনস্থ কারো মাধ্যমে। যেমন আবু লাহাবকে আমি শায়েস্তা করব জাহান্নামে তার বিবির মাধ্যমে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা উদাহরণ, দুনিয়ার উদাহরণ, যে যাদেরকে নিয়ে তুমি নাচো, যারা তোমাকে সহযোগিতা করেছে, যাদেরকে দিয়ে তুমি তোমার কর্মসূচি বাস্তবায়ন করেছ, এদেরকে দিয়ে আমি তোমাকে শায়েস্তা করব। উদাহরণ 1। আপনারা মনে করছেন এগুলো আগের উদাহরণ, এই সময় এগুলো ঘটার কোনো সম্ভাবনা নাই। তো শুনেন, আপনাদেরকে একটা উদাহরণ শোনাই, বড় আজীব কাণ্ড। 2013-তে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা হেফাজতে ইসলামের যে আন্দোলন, সেটার মূল ব্যক্তিত্ব ছিলেন হযরত শেখ আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ তাআলা। আল্লামা আহমদ শফী মুরব্বী ছিলেন, সিদ্ধান্ত উনিই নিতেন, বাবুনগরী হুজুর। আর উনি একটু দৃঢ়চেতা ছিলেন, ভয়ও পেতেন না, আপোষও করতেন না। আল্লামা আহমদ শফী নব্বরাল্লাহু মারকাদা, তিনি যেই বয়সে চলে গেছিলেন সেখানে স্থির কোনো শক্তিশালী জোরালো সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থায় তিনি ছিলেন না। এটা হযরতের দুর্বলতা, ইমানি দুর্বলতা, চিন্তার চেতনার দুর্বলতা মনে করার কোনো কারণ নাই। এটা ছিল বার্ধক্যের একটা ফসল, এমনটাই হওয়ার কথা। তো তারা খেয়াল করেছে যে বাবুনগরীকে সাইজ না করতে পারলে এই আন্দোলনকে দমানো যাবে না। শেষ পর্যন্ত তারা ওই মূলনীতির উপরেই ছিল যে বাবুনগরী এবং বাবুনগরীর আশপাশ যারা আছে, বাবুনগরীর ডান হাত বাম হাত আশেপাশে যারা থাকে, মামুনুল হক সহ এদেরকে সাইজ করতে না পারলে এই আন্দোলনকে দমানো যাবে না। বাস শুরু হয়ে গেছে তাদের সাইজ করা। দেখা গেছে আল্লামা আহমদ শফী নবরুল্লাহ মারকাদা হজরতের সাথে যাদের সুসম্পর্ক ছিল বা হজরতকে পুঁজি করে যারা চলতো, হজরতের সাথে সুসম্পর্ক আমাদেরও ছিল, আমরাও হজরতের ইজাজতপ্রাপ্ত মানুষ। আল্লামা মামুনুল হক ভাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আমাদের সবাইকে হজরত একসাথে অনুমতি দিয়েছেন। আমরা আমাদের এটা ভিতরের পরিভাষা, এটা ওলামারা বুঝবেন, শুধু আমাদেরকে একসাথে অনুমতি দিয়েছেন যে আমি তোমাদেরকে কাজ করার অনুমতি দিলাম। বুকে জড়ায়া ধরছেন, বলছেন এরা আমাদের কলিজা, এরা আমাদের কলিজার টুকরা, এইভাবে আমাদেরকে আপন করে নিছেন। বিষয়টা না, যারা হজরতকে ব্যবহার করে
বিশেষ শ্রেণীর সাপোর্টে কাজ করেছে, আমি ওদের কথা বলছি। হযরতকে সাপোর্ট আমরাও করেছি, হযরতের ভালোবাসা আমাদের হৃদয়ে আমরা লালন করি সর্বোচ্চ জায়গায়। এটার মধ্যে কোনো আমার কৃত্রিমতা নাই বলার মধ্যে, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। হযরতকে সর্বোচ্চ জায়গায় রাখতে আমাদের এই সমসাময়িক অবস্থায় আমার একটু দ্বিধা নাই। আমি বলছি তাদেরকে নিয়ে যারা হযরতকে পুঁজি বানায়া সরকারের সাথে একটা লিয়াজু করে নিজেদের দুনিয়া গুছিয়েছে, আখিরাত বরবাদ করেছে, আমি তাদের কথা বলছি। তাদেরকে কিচ্ছু বলে নাই, তাদেরকে জামায় আদরে রেখেছে। বরং দূরের এক মাধ্যমে জেনেছি নিয়মিত মাসিক ভাতাও নাকি তারা পেতেন, একটা শ্রেণী আমরা শুনেছি, জানি না, ভাতা পেতেন। আর আমাদের ভাতা হচ্ছে 6-7 মাস এই মেম্বরে বসতে পারি নাই, এটা আপনাদের সাক্ষী। এটা হচ্ছে আমাদের ভাতা। আমাদের ভাতা হচ্ছে তারাবি পড়ায়া মসজিদের ছাদ থেকে রাতের অন্ধকারে এখনও পিলে চমকে যায় যে কিভাবে এটা আমার দ্বারা সম্ভব হইল। এই ছাদ থেকে পাশের ছাদ এতটুকু পার্থক্য মাঝখানে, সেই 4 তলার উপর থেকে নিচের দিকে তাকাইলেই তো কলিজায় পানি থাকার কথা না। সেই আমি এই মানুষটা জুব্বা পড়া রাতের অন্ধকার এই ছাদ থেকে ওই ছাদে লাফাইয়া কেমনে গেলাম? হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ভাতা, এগুলো ছিল আমাদের ভাতা। মাওলানা মামুল হক 3 বছর এর বেশি জেলখানায়, এগুলো আমাদের ভাতা। তো আমরা ভাতা পাইছি একরকম, ওরা ভাতা পাইছে একরকম। কিন্তু ওই যে বলছিলাম যে বাবুনগরীর চারপাশকে দুর্বল করার জন্য এই চক্রান্তটা ছিল। হযরত বাবুনগরীর সাথে কি নির্যাতন হয়েছে তাইলে ওনাকে যখন গ্রেফতার করা হয়েছে, এইরকম ভারী মানুষটা, এইরকম বড় মানুষটা, তাকে শারীরিক আঘাত করা, এটা কিভাবে সম্ভব? আরে ভাই, এই সমস্ত মানুষকে ধরলেই তো যথেষ্ট। আরে আমাকে যখন NSI থেকে ডেকে নিয়ে গেছে একটা বিশেষ অফিসে, আমারে বলতেছে যে আপনাদের মতো মানুষের লুকায়া লুকায়া থাকেন, এটাই আমাদের সফলতা। এই সমস্ত মানুষগুলোরে জেলখানায় নেওয়াই তো তাদের সফলতার বড় বিষয় হওয়ার কথা, কিন্তু তারা ততটুক পর্যন্ত ক্ষান্ত থাকে নাই। তারা আল্লামা জুনায়েদ বাবুনগরীকে পায়ের মধ্যে তারা আঘাত করেছে, লাঠি দিয়ে অনেক অত্যাচার করেছে। আমরা একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই, এতক্ষণ কথা তো বললাম। আল্লাহ নবীর ইজ্জত রক্ষাই তো বাবুনগরী সব নেমেছিলেন নাকি? না, উনি ক্ষমতা চেয়েছিলেন? আল্লামা বাবুনগরী আপনাদের কাছে ক্ষমতা চেয়েছিলেন? না না, ওই শাহবাগের কিছু কুলাঙ্গার এরা বসে বসে আল্লাহ নবীর বিরুদ্ধে লেখালেখি করছিল, ওদের বিরুদ্ধে ছিল ওনার হুঙ্কার, ওদের বিরুদ্ধে। এখানে কাউকে বাঁচানোর জন্য উনি আন্দোলন করেন নাই। আপনাদের যে দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, আদৌ তারা যুদ্ধাপরাধী ছিলেন কিনা সেই বিষয়ে আমি যাব না, কিন্তু আপনাদের দাবি এটা তো আমরা বহুদিন থেকে করে আসছি, ইসলাম শুরু থেকেই করে আসছে, সব জালেমের বিচার চাই। বিষয় হলো যে মাজলুম আমরা তারই জালেম বানাইছি, সমস্যা হলো ওই জায়গায়। আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি এখন বলতে আমাদের দ্বিধা নাই, এই মানুষটা তিনি জালেম ছিলেন না, তিনি ছিলেন মজলুম। মজলুম মানুষটারে জালেম বানাইয়া আপনারা তাকে হত্যা করেছেন। আমাদের প্রতিবাদ ছিল ওই জায়গায়, আমাদের প্রতিবাদের জায়গাটা বুঝেন। আমাদের প্রতিবাদ ছিল ওই জায়গায়, যুদ্ধাপরাধীদের বিচার করবেন এটার বিরুদ্ধে আমাদের কথা না, রাজাকারকে শাস্তি দিবেন এটার বিরুদ্ধে আমাদের কথা না। আমাদের কথা ছিল কোনো মাজলুম যেন জালেম না হয়ে যায়। জালেম জালেম থাকুক, মাজলুম মাজলুম থাকুক, আলাদা থাকুক পরিচয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী এই জায়গায় নেতৃত্ব দিয়েছেন, সেই মানুষটাকে তারা এই কষ্টগুলো দিল। কয়দিন পর আমরা কি দেখেছি? আল্লাহ ঐশী নামক এক মেয়েকে বের করছে, মনে আছে আপনাদের? ঐশীর কথা মনে আছে? সে কার সন্তান ছিল? ইমাম সাহেবের? কার? জোরে বলেন। পুলিশের। পুলিশের যায় হিস্টোরি তালাশ করে দেখেন, ওই পুলিশ কর্মকর্তা সেই সমস্ত নির্যাতনকারীদের একজন ছিলেন যারা আল্লামা বাবুনগরীকে টর্চার করেছে। আল্লাহ দেখা দিয়েছেন এটা শুধু 1400 বছর আগের হিস্টোরি না, এটা এই দুনিয়ায় আমি দেখা দিব, এখনো দেখা দিব, কিয়ামত পর্যন্ত দেখা দিব। নবীর ইজ্জত রক্ষায় যারাই আসবে, এদেরকে যারা শায়েস্তা করবে, আমি এদের আপনজনকে দিয়ে এদেরকে শায়েস্তা করব। ঐশীকে দিয়া তার বাবাকে আল্লাহ হত্যা করিয়েছেন। এটা নতুন কিছু নয়, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কাজী সাবধান, সব জায়গায় আঙ্গুল দিয়েন না, সব জায়গায় হাত দিয়েন না, সব জায়গায় ভূমিকা রাখেন না। আপনি দিন প্র্যাকটিস করেন না, এটা আপনার বিষয়। নামাজ পড়েন না, আপনার বিষয়। রোজা রাখেন না, আপনার বিষয়। কিন্তু স্পর্শকাতর জায়গা নিয়ে আপনি মাথা ঘামায়েন না, আঙ্গুল দিয়েন না। আল্লাহ দুনিয়ায়ও শায়েস্তা করবেন, আল্লাহ জাহান্নামে আবু লাহাবদের সাথে পাঠায়া দিবেন। আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব, মনে আছে কথা? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমি যেহেতু সময় চলে গেছে, এই আয়াতকে নিয়ে আরেক সপ্তাহ কাটাইতে চাই না, ভিন্ন বিষয় প্রসঙ্গ আনা দরকার। আবু লাহাবের বউ মোটা চেইন পরে চলতো,
সেটা মাসাদ বলা হয় এমনি শাব্দিক অর্থে, খেজুর গাছের ছাল ছোপড়া দিয়া রশি, শক্ত রশি বানাইতো ওইটাকে। এখানে উদ্দেশ্য ওইটা না, এই চেইন পড়তো বড়, দেখেন না অনেক অহংকারী মহিলা এরকম প্রকাশ্যে অলঙ্কার টলঙ্কার পরে সাজসজ এগুলা করে করে রাস্তায় খুব হেডম নিয়ে চলে। আবু লাহাবের বউ ছিল এরকম। আল্লাহ জানাইয়া দিছেন জাহান্নামেও তোকে আমি ওই শাস্তিই দিব। দুনিয়ায় যেই জিনিস দিয়ে তুমি হেডম দেখাও, জাহান্নামে ওইটাকে তোমার শাস্তির কারণ বানাবো। আল্লাহ দুনিয়ায় বারবার দেখাইতেছেন তুমি যাদেরকে মানুষকে দমানোর জন্য যাদেরকে তুমি নিয়োগ করছিলা, এখন তারাই তোমারে ধৈরা ধৈরা জেলখানায় পাঠাইতেছে। এখন তারাই তোমাকে, আবু লাহাবের সন্তানরা আবু লাহাবের দুর্গন্ধ সইতে না পাইরা গোলাম দিয়া, হাবশি গোলাম দিয়া নিজের বাবাকে ঘর থেকে নিয়ে দূরে নিয়ে ফালাইছে। কারণ তখন তো হেলিকপ্টার ছিল না। বুঝেন নাই? বুঝেন নাই না? বুঝেন নাই আপনারা? তখন কি ছিল না? হেলিকপ্টার থাকলে আবু লাহাবের ছেলেরা আবু লাহাবের হেলিকপ্টার দিয়ে নিয়ে ফালাই দিয়ে আইতো। তখন হেলিকপ্টার ছিল না, এই জন্য গোলাম দিয়ে ফালাইয়া দিয়ে আসছে ওই সময়ের হেলিকপ্টার। এখন আল্লাহ তাআলা যাদেরকে তুমি আস্তে আস্তে গড়ছিলা বিডিআর বিদ্রোহের মাধ্যমে, এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে যাদেরকে হত্যা করেছিল নিজের শাসন দীর্ঘায়িত করার জন্যে, জুলুমের শাসন দীর্ঘায়িত করার জন্যে, আল্লাহ তাআলা তোমার শাস্তির জন্য তাদেরকেই নিয়োগ করেছেন। এটাই আল্লাহর সিস্টেম। আল্লাহর সিস্টেমই তো এটা। আল্লাহ দেখায়া দিয়েছেন 1400 বছর আগে। তুমি কেন বুঝো না? যাদেরকেই তুমি দিন শায়েস্তা করার জন্যে, মানুষকে শায়েস্তা করার জন্যে যাদেরকে তুমি ব্যবহার করবা, সময় আসবে আল্লাহ তাদেরকে দিয়ে তোমাকে শায়েস্তা করবেন। আমরা কাউকে খাটো করার জন্য, ছোট করার জন্য বলছি না, আপনাদেরকে সতর্ক করার জন্যে। সব জায়গায় হাত দিয়েন না, সব জায়গায় হাত দিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর দুশ্মনী, নবীর সাথে বেয়াদবি করা থেকেও হেফাজত করেন, যারা করে তাদের সঙ্গী হওয়া থেকেও হেফাজত করেন, তাদের পাশে দাঁড়ানো থেকেও হেফাজত করেন। আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান, জুলুমের পক্ষে যাদের অবস্থান, নবীর বিপক্ষে যাদের অবস্থান, নবীর দুশ্মনদের সাথে যাদের ওঠা বসা, যাদের খেলা দ্বারা, যাদের সাথে সম্পর্ক, আল্লাহর রাস্তে বলি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু নিজের ভূমিকাটা যেন এটা না হয় নবীর দুশ্মনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।